আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার জমিতে এই যে আপনার চিনি মারা বলে, কে বলে হোটেল মারা। আসলে আগের মানুষে সে মামা আপনি কি এখানে চিনি মারতেছেন? হ্যাঁ, এখানে আমি চিনি মারতেছি। আচ্ছা, চিনি মারতেছেন কেন? মানুষের দিদি খেতে পাই আমরা বন বীজ দেয়, মানে আগাছা নাশক দেয়। আসলে আমরা এই জমিতে দেওয়া না কেন? আমরা জমিনে দেওয়া হয়েছে নাকি রে, খেত বয়ে জায়গা, খেত মাটি বয়ে জায়গা, হ্যাঁ, ধান বেশি ফলে নষ্ট হয়ে যায়, এই জন্য দেওয়া দিই না আমরা। ও আচ্ছা আচ্ছা, দিলে যে আসলে উপকার আছে, আবার উপকার আছে। বনের বাবা হ্যাঁ। খেতের ক্ষতি ও। বন খেত খেত ইয়ে জায়গা, খেত দর্শক জুট হয় না। ও আচ্ছা আচ্ছা, আমার মামা বলতেছে বলে জমিতে আসলে উপকার আছে বা ক্ষতি আছে, কিন্তু এটা জমির অবস্থা বুঝছে আর কি। কিছু জমি আছে আপনার, যেটা আপনার আছে না চীনামারি জমি আর কি, 18 জমি, এই জমিতে পানি থাকে, তখন এই বন বীজ দিলে সমস্যা হয় না। কিন্তু আমাদের বাবা আমাদের খেত, আর আমাদের এই জমিতে ভালো খেত, ভালো মানি খেত দেওয়া, এই জন্য মনে করেন এই জমিগুলি শক্ত হয়ে যায় এবং না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি বলতেছেন এইসব জমিতে বন বীজ দরকার নাই নাকি? না না, এইসব বন বেশি বারো ক্ষেত্রে বাবা ক্ষেত্রে পানি থাকবে এইসব ক্ষেত্র। ও আচ্ছা, এখন তো এইগুলি করে আমরা সিনেমারা পরে আখি কাজ করবেন? সিনেমারা পরে বন তো আচ্ছা বাচ্চা দেন শেষ, আর কিছু আর দেন, বাস বীজ দেন, সার দেন, বৃষ্টি দিয়ে দেন। তারপর আপনার খেতে যে পরিবেশ বা গাছের যে সৌন্দর্য বাড়বো নাকি, আগাছ বা গাছটা মানে তাড়াতাড়ি ভরবো না। ও আচ্ছা দর্শক, আসলে এক এক এলাকায় এক এক ভাবে কাজ করে জমিতে। আমাদের এলাকায় আসলে আগের মানুষের আমরা চিনি মারতো আর কি, এখন আগে থেকে কম মারতেছে। এখন ওই সবাই একটু বন বীজ দেয়, এই জন্য চিনি মারে নাকি। আমরা আসলে চিনি দিছি না, মাটি শক্ত তো মারে, কোনো তো মারে না। দেখেন আসলে বাবাকে তো বাচ্চা দেওয়া খেতে ভালো। এটা আমি দেখেন এই দিক দিয়ে 10 কেল দিয়ে 1 কেল বাম্পা দিলাম। এটা আসলে বাংলাদেশ সরকার কর্তৃক গবেষণা কৃষি অফিসাররা বলছে আর কি, এগুলি দিলে জমিতে আলো বাতাস ঢুকবে এবং ধানের ফলন বা সুন্দর হবে আর কি। এই যে দেখেন সুন্দর।